আসসালামু আলাইকুম। এই মুহূর্তে পাওয়া বাংলাদেশের দানবীয় ঘূর্ণিঝড় এবং বজ্রসহ বৃষ্টিপাতের আপডেটে আপনাদের স্বাগতম। আগামী ৭ জুলাই মঙ্গলবার সারাদিনের আবহাওয়ার পূর্বাভাসে বাংলাদেশের কোন কোন জেলাগুলিতে বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তার একটি বিস্তারিত আলোচনা নিয়ে আজকের আমাদের এই ভিডিও। চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, আপনারা যারা আমার চ্যানেলে নতুন দর্শক তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অন করে দিন এবং এই মুহূর্তে আপনি কোন জেলা বা থানা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন এখনই নিচে কমেন্ট করে জানান, যাতে করে আমরা পরবর্তী ভিডিওতে আপনার এলাকার আবহাওয়ার খবর নিখুঁতভাবে তুলে ধরতে পারি। আমরা এই মুহূর্তে লক্ষ্য করছি বঙ্গোপসাগর উত্তাল এবং বঙ্গোপসাগরে লঘুচাপের সৃষ্টির কারণে বাংলাদেশের ৮ বিভাগের ৬৪ জেলাতে বড় পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে এবং বাংলাদেশের উত্তর অঞ্চল এবং দক্ষিণ অঞ্চলের জেলাগুলিতে বিক্ষিপ্ত আকারে বজ্রপাতের এবং বৃষ্টিপাতের কারণে নদীবন্দরগুলোতে পানির প্রবণতা বৃদ্ধি পেয়েছে এবং কিছু কিছু এলাকাতে বন্যার সম্ভাবনা রয়েছে। চলুন দেখে আসা যাক কোন কোন জেলাগুলিতে বজ্রসহ বৃষ্টিপাতের কারণে বন্যার সম্ভাবনা রয়েছে এবং নিম্নচাপ কয়দিন থাকবে এবং কখন কমবে, এর একটি বিস্তারিত আলোচনা আমরা আজকের এই ভিডিওতে করব। আমরা এই মুহূর্তে লক্ষ্য করছি চট্টগ্রাম বিভাগের চট্টগ্রাম, কক্সবাজার, এদিকে লক্ষ্য করছি খাগড়াছড়ি, বান্দরবান এবং থানচি, এই সকল এলাকাগুলিতে হালকা থেকে মাঝারি ধরনের ঝোড়ো হাওয়া সহ কিছু কিছু এলাকাতে বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং চট্টগ্রাম এবং কক্সবাজার এই সকল এলাকাগুলিতে সতর্কতা জারি করা হয়েছে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি নোয়াখালী বিভাগের নোয়াখালী, ফেনী, বরিশাল, ভোলা, চাঁদপুর, মাদারীপুরে হালকা থেকে মাঝারি ধরনের ঝোড়ো সহ বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে বেশি পরিমাণে। পটুয়াখালী, বগুড়া, হাতিয়া এবং কুয়াকাটা, এদিকে লক্ষ্য করছি মোংলা, সাতক্ষীরা, কালীগঞ্জ, খুলনা এই সকল এলাকাতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে দুপুর ১টার পর থেকে। যশোর, নড়াইল, মাদারীপুর, চাঁদপুর, এদিকে কুমিল্লা, হোমনা, ঢাকা, ফরিদপুর, ঝিনাইদহ, চুয়াডাঙ্গাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। গাজীপুর, নরসিংদী, হোমনা, এদিকে লক্ষ্য করছি টাঙ্গাইল, পাবনা, নাটোর, রাজশাহীতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং দেশের সর্বোচ্চ রেকর্ড করা হয়েছে বেশি পরিমাণে বৃষ্টির প্রবণতা রয়েছে সিরাজগঞ্জ, জামালপুর, ময়মনসিংহ এই সকল এলাকাগুলিতে এবং লক্ষ্য করছি আমরা কিশোরগঞ্জ, কেন্দুয়া, এদিকে লক্ষ্য করছি হবিগঞ্জ, মৌলভীবাজার, দিরাই, সিলেট, বড়লেখা এবং জন্তাপুর, সুনামগঞ্জ, বাঘামারা, ডালু এই সকল এলাকাগুলিতে বিক্ষিপ্ত আকারে বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং থেকে থেকে দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে এবং বাতাসের পরিমাণও বেশি বৃদ্ধি পেতে পারে। এদিকে লক্ষ্য করছি কুড়িগ্রাম, রংপুর, গাইবান্ধা, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় এই সকল এলাকাগুলিতে হালকা থেকে মাঝারি ধরনের ঝোড়ো হাওয়া সহ কিছু কিছু এলাকাতে বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। চলুন দেখে আসা যাক দুটোর পর থেকে আবহাওয়ার পূর্বাভাসে কেমন থাকবে দেশের অবস্থা। আমরা 4টের সময় দেখতে পাচ্ছি বাংলাদেশের আবহাওয়ার পূর্বাভাসে কিছু একটা পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। প্রায় বাংলাদেশের রাঙামাটি, ফটিকছড়ি এবং খুলনা, বরিশাল, নোয়াখালী, ভোলা এই সকল এলাকাগুলিতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পটুয়াখালী, বরগুনা, মোংলা, খুলনা, সাতক্ষীরা, নড়াইল, যশোর, মাদারীপুর, চাঁদপুর, কুমিল্লা এই সকল এলাকাতেও বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। কুমিল্লা, ঢাকা, ফরিদপুর, ঝিনাইদহ, চুয়াডাঙ্গা, পাবনা, এদিকে লক্ষ্য করছি টাঙ্গাইল, গাজীপুর, ঢাকা, নরসিংদীতেও বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে জামালপুর, সিরাজগঞ্জ, ময়মনসিংহ, ভালুকা, বগুড়া, নওগাঁ, নাটোর, রাজশাহী এই সকল এলাকার উপর দিয়ে এবং দেশের উত্তর অঞ্চলে বন্যার প্রবণতা বৃদ্ধি পাচ্ছে এবং কুড়িগ্রামে বন্যার সম্ভাবনা সবচেয়ে বেশি লক্ষ্য করা যাচ্ছে এবং এদিকে লক্ষ্য করছি নাটোর, রাজশাহী, সিলেট এবং বড়লেখা, দিরাই, মৌলভীবাজার, এদিকে হবিগঞ্জ এই সকল এলাকাতে ভারী বৃষ্টিপাতের একটি সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। চলুন দেখে আসা যাক ৮ তারিখ বুধবারের আবহাওয়ার পূর্বাভাসে দেশের অবস্থা কেমন থাকবে, কোন কোন বিভাগে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আমরা এই মুহূর্তে লক্ষ্য করছি দেশের আকাশে খুব একটা পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে না, তবে এই মুহূর্তে লক্ষ্য করছি সকাল 7টার দিকে দেশের আবহাওয়ার পূর্বাভাসে রাজশাহী, ময়মনসিংহ, সিলেটে হালকা থেকে মাঝারি ধরনের মেঘাচ্ছন্ন আকাশ থাকতে পারে এবং কিছু একটা পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে এবং মাঝারি থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টিপাতের একটি সম্ভাবনা রয়েছে এবং ঢাকা বিভাগ, বরগুনা এবং চট্টগ্রাম বিভাগের এই সকল এলাকাগুলিতে ভারী বৃষ্টিপাতের একটি সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। এই মুহূর্তে সবচেয়ে বেশি পরিবর্তন হতে পারে বুধবারে ৮ তারিখে রংপুর বিভাগের সব কয়টি জেলাগুলিতে হালকা থেকে মাঝারি ধরনের ঝোড়ো হাওয়া সহ কিছু কিছু বিভাগে বিক্ষিপ্ত আকারে বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। চলুন দেখে আসা যাক বৃহস্পতিবার ৯ তারিখের আবহাওয়ার পূর্বাভাসে কোন কোন জেলাগুলিতে বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি দেশের আকাশে বড় পরিবর্তন এবং রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, সিলেট এবং রংপুর বিভাগের কিছু কিছু এলাকাতে আংশিক মেঘাচ্ছন্ন আকাশ থাকতে পারে এবং ভারী বৃষ্টিপাতের একটি সম্ভাবনা রয়েছে এই সকল জেলাগুলিতে।
তবে ঢাকা বিভাগের বরিশাল, নোয়াখালী এবং যশোর, সাতক্ষীরা এই সকল এলাকাগুলিতে দেশের আকাশে একটু পরিবর্তন রয়েছে বৃহস্পতিবার থেকেই। চলুন দেখে আসা যাক শুক্রবারের আবহাওয়ার পূর্বাভাসে কোন কোন জেলাগুলিতে বৃষ্টিপাতের একটি সম্ভাবনা রয়েছে। শুক্রবার থেকে দেশের আকাশে একটু পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে এবং দেশের রাজশাহী, ঢাকা এবং খুলনা, বরিশাল এই সকল বিভাগে আকাশ কিছুটা মেঘাচ্ছন্ন থাকতে পারে এবং দেশের আকাশে বৃষ্টিপাতের সম্ভাবনা একটু কম লক্ষ্য করা যাচ্ছে। এই মুহূর্তে দেখতে পাচ্ছি ময়মনসিংহ, সিলেট বিভাগের কিছু কিছু এলাকাতে হালকা থেকে মাঝারি ধরনের ঝোড়ো হাওয়া সহ বৃষ্টিপাতের একটি সম্ভাবনা রয়েছে। তো দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে মঙ্গলবারের আবহাওয়ার পূর্বাভাসে আমরা দেখব কোন কোন জেলাগুলিতে দুপুর 1টার তাপমাত্রা কত ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে। আমরা এই মুহূর্তে লক্ষ্য করছি সিলেট বিভাগে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকতে পারে এবং 29 ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে। ময়মনসিংহ বিভাগে, ঢাকা বিভাগে 32 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, চট্টগ্রাম বিভাগে 28 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকতে পারে এবং এদিকে লক্ষ্য করছি রাজশাহী বিভাগে 28 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকতে পারে। এদিকে লক্ষ্য করছি রংপুর বিভাগে 31 ডিগ্রি সেলসিয়াস। আমরা দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 32 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ঢাকাতে এবং সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে মঙ্গলবার একটার সময় 28 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রাজশাহীতে। এই ছিল আগামী মঙ্গলবার 7 তারিখ সারাদিনের আবহাওয়ার সর্বশেষ খবর। আমাদের সাথে থাকার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ এবং আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আপনারা সুস্থ থাকুন, সুন্দর থাকুন এবং আবহাওয়ার সঙ্গেই থাকুন।